গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। যদি ফর্মাল এলিগেশন হয় মামলা হবে না কি হবে সেটা পরে, কিন্তু আমরা একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি এই ট্রাইব্যুনালে জয়েন করবার পর যেমনভাবে আমি এই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের টিমকে আমি সামলানোর চেষ্টা করছি বা তাদের দেখভাল করার চেষ্টা করছি, অফিসিয়ালি আমার যে প্রশাসনিক যে কার্যক্রম সেটা আমি কাজ করছি, একই সাথে আমি দুইটি ট্রাইব্যুনালের কার্যক্রম একদম পূর্ণ গতিতে যাতে কর্মক্ষম থাকেন সেই বিষয়ে কিন্তু আমি কাজ করছি। এবং সঙ্গত কারণে আপনারা বুঝতেই পারবেন যে আমার প্রসিকিউশন টিমের, যেহেতু আমরা একটা টিম ওয়ার্ক করি, ওখানে আমাদের মধ্যে সিনিয়র আইনজীবীরা নিয়োজিত আছেন, তাদের পরামর্শ নিচ্ছি। যখন কোনো বিষয় হয় আমরা একত্রে বসে আমরা পরামর্শ করছি। একটা সংবাদ আমাকে খুবই ব্যথিত করেছে। সম্ভবত একটি কাগজে আজকে একটা টপ নিউজ বা হেডলাইন নিউজ করেছেন, সেটা আমি আন্তরিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটায়। যে দেখেন, আমরা এখানে যারা কাজ করতে এসেছি আমাদের প্রত্যেকেরই আমাদের একটা প্রফেশনাল কেরিয়ার আছে। এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি 1988 সালেই কিন্তু আইন পেশায় এসেছিলাম। 1988 সালে আইন পেশা থেকে আমি প্রায় দীর্ঘ 37 বছর এই পেশায় আমি কাজ করছি। আমি একদম নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল আদালতে আমার কাজের অভিজ্ঞতাও আছে। আমার কর্মজীবনে, আমার প্রফেশনাল জীবনে আমি বাংলাদেশের বহু আলোচিত মামলা, এটা আপনারা অনেকে হয়তো জানেন, বহু আলোচিত মামলার আমি ডিফেন্সে কাজ করেছি, অনেক মামলা আমি প্রসিকিউশনে কাজ করেছি। প্রসিকিউশনে স্পেশাল পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার 5 বছর আছে। এখন সরকার আমাকে নিয়োগ দিয়েছেন এখানে। স্বাভাবিক কারণে এটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার মতো নয়, একটু ডিফারেন্ট টাইপের আমাদের একটু ট্রাইব্যুনাল, এবং সেখানে যেহেতু আন্তর্জাতিক মানের আইন, আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমসের ট্রাইব্যুনালের প্রসিডিউরটা একটু ভিন্ন। সেখানে কাজ করতে গেলে সঙ্গত কারণেই আমাদের একটু সময় লাগে, এবং সেইটার মধ্য দিয়েও কিন্তু আমি রাত দিন কাজ করে যাচ্ছি সবার সহযোগিতা নিয়েই। আজকে সকালবেলা যখন আমি এই নিউজটা আমার বাসায় আমি দেখলাম, তাৎক্ষণিকভাবে আমি আমার সব প্রসিকিউটরদেরকে বললাম যে আপনারা সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন। এই বিষয়টা কি, কেন হলো, এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি। আপনি যে প্রসিকিউটর কথা বললেন, তিনি সম্ভবত আজ থেকে 2 দিন বা 3 দিন আগে তিনি আমার কাছে একটা পদত্যাগপত্র দিলেন। সেই পদত্যাগপত্রের ভাষাটা ছিল সম্ভবত এরকম যে তিনি আগে শিক্ষকতা করতেন এবং তিনি তার শিক্ষকতায় ফেরত যেতে চান। তিনি এই ট্রাইব্যুনালে কাজ করার অপারগতা প্রকাশ করলেন। তো আমি এইটা পাওয়ার পরে বরঞ্চ আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এতদিন কাজ করেছো, এখন কি হঠাৎ করে চলে যেতে চাচ্ছ কেন? তখন তিনি যেটা আমাকে বলছিলেন যে স্যার, আমি আমার প্রফেশনে আসলে আমি দীর্ঘদিন ছিলাম, আমাকে সেখানে আনা হয়েছিল, আমি আমার প্রফেশনে ফেরত যেতে চাই। তো যখন একজন পদত্যাগ করে তাকে আর তো রাখার আমার আর কোনো স্কোপ থাকে না। আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং প্রসিডিউরালি যেটা করতে হয় আমি আমাদের আইন মন্ত্রণালয়ে পাঠানোর বিষয় সেখানে আমি পাঠিয়ে দিয়েছি এবং সম্ভবত সেটা গৃহীত হয়েছে। উনি গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। তার কাছে যেসব ফাইল টাইল যেগুলো আছে, যেসব মামলাগুলো তার অধীনে ছিল, সবগুলো আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। তিনি যেসব সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন সেগুলো আমি তাৎক্ষণিকভাবেই আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। যে মামলার বিষয়বস্তুটা নিয়ে এই নিউজটা এসছে, পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম
করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এবং এটা আমি এই মেসেজটুকু আমরা প্রথমবার যখন আমরা আমাদের প্রসিকিউশন টিমের সাথে যখন আমরা বৈঠক করেছিলাম, প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি যে আমার সাথে যদি আপনারা কাজ করতে হয়, নির্লিপ্তভাবে সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে এখানে বসে কাজ করতে হবে। আর না হয় আপনারা যদি কেউ এখানে কাজ করতে আপনাদের সেভাবে না পারেন, আপনারা চলে যেতে হবে। আপনি যে কথাটা বলছেন যে নিউজটা আমরা পেয়েছি, এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। হ্যাঁ, হতে পারে যে ফর্মাল কোনো এলিগেশন তার কাছে আসেন নাই তখন। এটা জানেন আপনারা যে মানে মিডিয়াতে নানান অভিযোগ থাকলেও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আমাদের কাছে না আসবে, আমাদের পক্ষেও তো এটাকে প্রসিড করার একটু আইনগত বাধ্যবাধকতা থাকে। তো এটা নিয়ে আজকের যে নিউজটা আপনি যেটা আছে, এটা আমি খুব ক্লিয়ারলি বলি, এত রাগ ডাকের কিছু নাই। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আমার যতটুকুন ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। আমি অ্যাকশনে যাচ্ছি না, আমার কাছে তো একটা ফর্মাল এলিগেশন আসতে হবে। সেটা আমি আপনাকে সেটা বলি, যে অডিওটা আসছে যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে মানে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। কথা পরিষ্কার। আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করবো, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে হবে। আমাদের এখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করলেই আমরা এই রিপোর্টটা গ্রহণ করতে বাধ্য না। আমরা সেটাকে আবার চেক করি, কাউন্টার চেক করব, সেটা আইনে বলা আছে। এখন ধরেন এই রিপোর্টটা যদি একাধিকবার যদি ফেরত গিয়ে থাকে, আমরা ধরে নেব আপাতত যে এইটা হয়তো কাউন্টার চেক করে তাদের মধ্যে কোনো অসঙ্গতি পেয়েছে, সেই কারণে হয়তো গেছে। কিন্তু আমি হয়তো ইনকোয়ারি করে দেখব যে এই কেসটা কতবার রিপোর্ট হয়েছে আর কতবার ফেরত গেছে, এবং সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি আছেন তার ব্যাখ্যাও আমি চাইব। এই বিষয়ে নিশ্চিত যে আমি এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এটার তথ্যটা আসলে কি হয়েছিল এই কেসটা সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করব। যদি ফর্মাল এলিগেশন হয়, মামলা হবে না কি হবে সেটা পরে, কিন্তু আমরা একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব।